সুখে থাকতে ভূতে খেলায়, মানুষের দশাটা হইলে এরকম হয়ে গেছে এখন। সুখে থাকতে ভূতে গেলায় বলতে, যারাই সুখে থাকে তাদের বেশিরভাগ মানুষই নিজের সুখ নিজ হাতে নষ্ট করে। মানে তাদের এতটা সুখে আছে আসলে যে তাদের ভাল লাগে না, সুখটা তাদের সহ্য হয় না। ঠিক আছে, প্রচুর রোদ উঠছে আজকে, সকাল সকাল প্রচুর রোদ উঠছে। গ্রামের বাড়িতে আগে খুব কম টাইম থাকা হতো, আগে তেমন সময় থাকা হতো না। দেখা যেত যে মানে একটা নির্দিষ্ট টাইমে আসতাম, ঈদের টাইমে আসতাম বা 2-3 দিন থেকে চলে যেতাম। তো এখন দেখা যায় ঘন ঘন থাকা হয়, আসা হয়, যেহেতু এখন একটু প্রয়োজন তাই বেশি বেশি থাকা হচ্ছে বাড়িতে। তো ভালোই লাগে বাড়ির পরিবেশ। এখানে এখানে কতগুলো বাসক পাতার ফুল ফুটছে, বাসক পাতার আছে আমাদের এখানে, আমি দেখাচ্ছি। তো আমাদের বাড়িতে অনেক ধরনের গাছগাছালি আছে, যেগুলো হলো ঔষধি গাছ, প্রচুর কাজে লাগে। এই ঔষধি গাছগুলা অনেক কাজে লাগে। আর ঔষধি গাছগুলার কিন্তু সুবিধা আছে অনেক ধরনের, যেমন আমরা যেমন বাসক কিনে খাই, ঠিক আছে, কিন্তু এগুলো কিনে খেতে হয় না। এখান থেকে হচ্ছে আপনি পাতা কয়েকটা তুলে একটু সেচে খেলেও কিন্তু অনেক কাজে লাগে। যে বাসকের ফুল যারা কখনো দেখেন নাই, ঠিক আছে, এই যে বাসক পাতা ফুলগুলা সুন্দর নীল কালার হয়েছে, মনে হচ্ছে না জানি কি ফুল গাছ, আসলে তা না, বাসক পাতার ফুল এগুলো সব বাসক পাতা গাছ। আমি মাঝে মাঝে এগুলা সেচে খাই, সেচে খেলে অনেক ভালো লাগে, শরীরে ঠান্ডার জন্য বেশি উপকার। প্রচুর যখন ঠান্ডা লাগে তখন এইগুলা খেতে টেস্ট বেশি। এবার গাছ তেমন একটা কত ধনিয়া পাতার গাছ বুনছে, তো এগুলো নিব না, ধনিয়া পাতার গাছগুলা। যে এখানে কতগুলো ধনিয়া পাতাটি আছে, এটা থেকেও নিব না, এটা থেকেও নিব না, ওই থেকে নেওয়া যায় এই গাছটা থেকে। এই যে পাতাগুলো বড় বড় হয়েছে, যেহেতু এইগুলাই তোলা যাইতে পারে, ধনিয়া পাতা গাছ এগুলা। এই যে পাতা, ঠিক আছে, এখান থেকে একটাই নিলাম, পরে আর নিব।